সকলে বলি আল্লাহ। একবারে দিল থেকে কলিজা নিয়ে কলিজার মাঝে হাত দিয়ে বলেন আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গুনাহমুক্ত জীবন এই শিরোনামে দীর্ঘদিন ধরে কথা বলছি। আজকে আমাদের গুনাহমুক্ত জীবন আলোচনার শেষ পর্ব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, জান্নাতের প্রত্যেকটা দুয়ার তাকে ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জান্নাতের দুয়ারের সামনে সে যখন যাবে, অটোমেটিকলি জান্নাতের দুয়ারটা খুলে যাবে। আল্লাহ তাআলা তাকে এত বিশাল বড় জান্নাত দিবেন, এক একটা জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান। জান্নাতে একটা বৃক্ষের বর্ণনা নবীজি দিলেন যে 1000 বছর একজন অশ্বারোহী যদি ঘোড়া নিয়ে দৌড়ায়, ঘোড়া নিয়ে 1000 বছর দৌড়াবে, কিন্তু তার গাছের ছায়া সে শেষ করতে পারবে না। জান্নাতের মাঝে সে যখন যাবে, তার সামনে নাজু নিয়ামত থাকবে। সে বিছানায় হেলান দিয়ে যখন বিশ্রাম নিবে, থোকায় থোকায় জান্নাতের নিয়ামত তার মুখের সামনে চলে আসবে। কামনা করা মাত্রই তার জন্য নিয়ামত হাজির হয়ে যাবে। সেখানে তার জন্য হুর দেওয়া হবে, তাকে আনন্দ চিত্তে প্রফুল্ল রাখার জন্য তার সৎ স্ত্রীরা সেখানে থাকবে। পক্ষান্তরে আমাদের এটাও জানা উচিত যে কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, তার পরিণতিটা কেমন হবে। যদি আমরা জান্নাতের নিয়ামত শুনে আগ্রহী হই, যদি আমরা জাহান্নামের বর্ণনা শুনে জাহান্নাম থেকে বাঁচারও চেষ্টা করি, আশা করা যায় আমরা গুনাহমুক্ত জীবন ধারণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার কৃতকর্ম অনুযায়ী কাউকে জান্নাত দেবেন, কাউকে জাহান্নাম দেবেন। যে মানুষটা জান্নাতি হবে তার আনন্দের কোনো কমতি হবে না, আর যেই মানুষটা জাহান্নামী হয়ে যাবে তার বেদনাও কোনো দিন শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পৃথিবী নামক জায়গার মাঝে পাঠিয়েছেন। দীর্ঘ একটা সময়ের মাঝে আপনার থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা জানতে চান তোমাদের মাঝে কে ভালো ভালো নেক আমল করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য গণিত জায়গায় বান্দাকে বলেছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা জানতে চাই তোমাদের মাঝে কে ভালো নেক আমল করে থাকে, আমি জানতে চাই। সুতরাং নেক আমলের বিনিময়ে সেই দিন আপনি হয়তো জান্নাতি হয়ে যাবেন, নতুবা সেই দিন কৃতকর্মের দরুন আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার অবস্থান কত মর্মান্তিক হবে, আপনার অবস্থান কত বেশি ভয়াবহ হবে। আপনি যদি জাহান্নামের বিবরণটা যদি জানতেন, কোনোদিন অন্যায় অপরাধ করা আপনার পক্ষে সক্ষম হতো না। জাহান্নাম কেমন হবে, জাহান্নামের আগুন কেমন, আগুনের ভিতর থেকে যে বাতাসটা বের হবে বাতাসটা কেমন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য গণিত জায়গায় এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিআ এর 41 থেকে 46 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم الله تعالى বলছেন বামপন্থী মানুষেরা কতই না হতভাগা। কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহ তাআলা বলছেন বামপন্থী মানুষেরা কতই না হতভাগা, কপাল পোড়া। আমি আল্লাহ তাআলা বামপন্থী মানুষগুলোকে সেই দিন জাহান্নামের মাঝে নিক্ষেপ করব। জাহান্নামের উষ্ণ বাতাস এবং ফুটন্ত পানির মাঝে তারা পড়ে থাকবে। জাহান্নামের কালো ধোঁয়া তাদেরকে চারদিক থেকে বেষ্টন করবে। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে সে কোনো তৃপ্তিদায়ক কিছু পাবে না,
ঠান্ডা শীতল হওয়ার মতো কিছুই সেখানে পাবে না। আল্লাহ তাআলা বলছেন কেন আমি তাকে এই জাহান্নামের মাঝে রাখবো? শোনো, দুনিয়াতে সে যখন ছিল সে অনেক ভোগ বিলাস জীবন অতিবাহিত করত এবং সে সময়ের ব্যবধানে অনেক বড় বড় পাপ কর্ম সম্পাদন করত, যার দরুন আমি আল্লাহ তাআলা আজকে তাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কারিআ এর 8 থেকে 11 নং আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছেন আমলনামার পাল্লা যার হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেল, নেক আমলের পাল্লা যার হালকা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাকে হাবিয়ার মাঝে নিক্ষেপ করব। ওগো নবী, আপনি কি জানেন হাবিয়া কি জিনিস? হাবিয়া হলো জাহান্নামের জ্বলন্ত একটা গর্ত, যেখানে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলে। আমি আল্লাহ তাআলা ওই পাপিষ্ট মানুষটাকে সেই গর্তের মাঝে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুমাযার 4 থেকে 9 নং আয়াতে বলছেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতু ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো শোনো, তুমি মনে করেছো আমার আযাব থেকে বেঁচে যাবে? না না, এমনটা কোনোদিন তোমার হবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে আযাব থেকে বাঁচতে দেব না, তোমাকে আমি জাহান্নামের মাঝে হুতামা নামক জায়গায় নিক্ষেপ করব। নবীজি, আপনি কি জানেন হুতামা কি জিনিস? হুতামা হলো ওই জায়গা যেখানে জাহান্নামের আগুন প্রজ্বলিত অবস্থায় আছে। এই আগুনের তেজ এত বেশি, জাহান্নামীকে যখন ওই আগুনের মাঝে নিক্ষেপ করা হবে, ওই আগুনটা শুধু তার চামড়া পুড়বে না, তার হৃদয়ে পর্যন্ত আঘাত করবে। ওগো নবী শুনেন, শুধু তাই নয়, ওই জাহান্নামের মাঝে তাকে বেঁধে রাখার জন্য একটা খুঁটিও আমি নির্ধারণ করে রাখবো। খুঁটির মাঝে আমি তাকে বেঁধে রাখবো, যেন আগুনের জ্বালা সইতে না পেরে দৌড়াদৌড়ি সে করতে না পারে। প্রিয় ভাইয়েরা, তাহলে জাহান্নামে আপনাকে আগুনের মাঝে রাখা হবে। জাহান্নামের আগুনের বাতাস অত্যন্ত ভয়াবহ হবে। জাহান্নামের মাঝে যখন আপনি আগুনে পড়তে থাকবেন, আপনার মাঝে প্রচন্ড পিপাসা জাগ্রত হয়ে যাবে। কি জাগ্রত হবে? পিপাসা। দুনিয়া আজকে 43 ডিগ্রি গরম পড়লে ভয়ঙ্কর পিপাসা লেগে ওঠে। পানির পিপাসায় অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা যায়। গরমে হিট স্ট্রোক করে অনেক মানুষ মারা যায়। সেই দিন জাহান্নামের আগুনের মাঝে পড়ে মানুষের পিপাসা লাগবে। আল্লাহ তাআলা সেই দিন জাহান্নামীদেরকে পানি এবং খাবার দেবে। কি দেবে? কথা কয় না, কি দেবে? পানিও দেবে, খাবারও দেবে। তবে কি পানি দেবে, কি খাবার দেবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 5 ধরনের খাবার এবং পানির বর্ণনা দিয়েছেন। কয় ধরনের? একটু কথা বুঝেন, কয় ধরনের? 1 নাম্বার পানি দেবেন মাউন হামিম, টকবগে উত্তপ্ত পানি। আপনাকে যেই পানি দেওয়া হবে, ওই পানি দিয়ে আপনার কলিজা ঠান্ডা হবে না। টকবগে উত্তপ্ত পানি, সেই দিন আপনি পিপাসায় কাতর হয়ে যাওয়ার পরে আপনাকে টকবগে উত্তপ্ত পানি খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিআ এর 51 থেকে 56 নং আয়াতে বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, ওহে মিথ্যাবাদীরা, ও প্রদমষ্ট মানুষেরা শোনো,
আমি আল্লাহ তাআলা সেই দিন তোমাকে জাহান্নামের মাঝে, যখন তুমি জাহান্নামের আগুনে পিপাসার্ত এবং ক্ষুধার্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা সেই দিন তোমাকে জাক্কুম গাছ থেকে খাবার দেব। কি গাছ থেকে? জাক্কুম। জাক্কুমের ফলটা হলো কাঁটাদায়ক। কি দায়ক? সেদিন আমি জাক্কুমের গাছ থেকে তোমাকে আহার করাবো। তুমি এত বেশি ক্ষুধার্ত হবে, কাঁটাদায়ক খাওয়ার পরেও ওই ফলগুলা খেয়ে তুমি তোমার পেটকে পরিপূর্ণ করে ফেলবে। তোমার মাঝে পিপাসা জাগ্রত হবে। আমি আল্লাহ সেই দিন তোমাকে জাহান্নামের ফুটন্ত গরম পানি পান করাবো। তুমি এত বেশি পিপাসার্ত হবে, একটা মরুভূমির উট যেমন পিপাসায় কাতর হয়ে পানির মাঝে মুখ দিয়ে কাতরে পানি পান করে, সেই দিন তুমি ফুটন্ত হওয়ার পরেও তুমি টকবকে পানি পান করতে থাকবে। আর আমি আল্লাহর পক্ষ থেকে এটি হবে তোমার জন্য আপ্যায়ন। সেই দিন এই পানি তোমার কোনো পিপাসা নিবারণ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরাতুর রহমানের 43 থেকে 44 নং আয়াতে বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। আল্লাহ তাআলা বলছেন, এই জাহান্নাম আমি মিথ্যাবাদী এবং অপরাধীদের জন্য তৈরি করে রেখেছি। মিথ্যাবাদী এবং অপরাধীদেরকে যখন জাহান্নামের মেঝে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানির মাঝে তারা ছুটাছুটি করবে। জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানিতে সে কি করবে? ছুটাছুটি করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। দুই নাম্বার আপনাকে দ্বিতীয় পানি দেওয়া হবে, মাউন গাসসাক, দুর্গন্ধযুক্ত পানি। আজকে বেশি না, ডাস্টবিনের পানি যদি কাউকে খেতে দেওয়া হয় খাবে, কিন্তু সেই দিন আপনাকে দুর্গন্ধযুক্ত পানি খেতে দেওয়া হবে। 3 নাম্বার, আপনি যে জাহান্নামের আগুনে জ্বলবেন, জ্বলে পুড়ে আপনার শরীর থেকে যে পানিটা বিগলিত হয় বের হবে, ওই গন্ধ পুষযুক্ত পানি আপনাকে খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত ইব্রাহিমের 16 থেকে 17 নং আয়াতে বলছেন, মিন ওয়ারাইহি জাহান্নামু মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। আল্লাহ তাআলা বলছেন, পাপিষ্ঠদের পরিণতি হলো জাহান্নাম। ওই জাহান্নামের মাঝে তার শরীরটা পড়ে যাবে, ওই জায়গা থেকে গলে গলে যেই গলিত পুষযুক্ত পানি বের হবে। আমি আল্লাহ তাআলা এই পানি তাকে পান করাবো। সেই পানি পান করতে চাইবে না, তার জন্য কষ্ট হবে, আমি তাকে জোর করে পান করাবো। সেই দিন তার সামনে মৃত্যুর যন্ত্রণা দাঁড়িয়ে থাকবে, তার চারপাশ মৃত্যুর যন্ত্রণায় ভরপুর হবে, কিন্তু সেই দিন তার মওত হবে না। আমি আল্লাহ তাআলা এরপরেও তার জন্য আরো কঠিন কঠিন শাস্তির আয়োজন রেখে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাক্কা এর 35 থেকে 37 নং আয়াতে বলছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন মানুষের অবস্থা এমন হবে, কোন মানুষ তার হৃদয়ের বন্ধুকে খুঁজে পাবে না। আমি আল্লাহ তাআলা সেই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের মাঝে রক্ত এবং দুর্গন্ধযুক্ত পুষ খেতে দেব। সেই দিন অপরাধীদের জন্য এটাই হবে একমাত্র পানীয়, এছাড়া সে কোনো পানীয় সেই দিন খুঁজে পাবে না। 4 নাম্বার, আল মাউল মুহমাল, তৈলাক্ত গরম পানি খেতে দেওয়া হবে। 5 নাম্বার, তিনাতুল খাবাল, আল্লাহ তাআলা শরীর থেকে নির্গত ঘাম আপনাকে খেতে দেওয়া হবে। কি খেতে দেওয়া হবে? শরীর থেকে নির্গত ঘাম। আচ্ছা, সন্দেহ হইতেছে আমার কথাগুলো? সন্দেহ আছে? এখানে কি আমি আল্লাহর কালামের বাহিরে কথা বলছি?
আল্লাহর কালাম আপনাকে ডেকে ডেকে বলছে, ও বান্দা একটু বুঝি শুনি মরিও, একটু বুঝি শুনি মরিও। তাহলে আপনাকে 5 নাম্বার খাবার দেওয়া হবে, পানীয় দেওয়া হবে, শরীর থেকে নির্গত ঘাম। বিশেষ করে যেই সমগ্র মানুষেরা মাদক সেবন করে, ও আমার ভাইয়েরা যারা মাদক সেবন করেন, যুব সমাজেরা, সেই দিন আপনাকে মাদক সেবনের দরুন শরীর থেকে নির্গত ঘাম খেতে দেওয়া হবে। যে সমগ্র মানুষেরা অহংকার করে জীবন অতিবাহিত করেন, তাদেরকেও এই খাবার দেওয়া হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরুন হারাম, প্রত্যেক মাদক হারাম। সেটা বোতল হতে পারে, ট্যাবলেট হতে পারে, নেশা জাতীয় যত কিছু আছে, আল্লাহ তাআলার হাবিব বলছেন সব জিনিস হারাম। ইন্নাল্লাহা তাআলা আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকারা, যে মানুষগুলা মাদক সেবনকারী, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য একটা ওয়াদা রেখেছেন। সেই ওয়াদাটা কি? আইয়াসকিয়াহু মিন তিনাতুল খাবাল, আল্লাহ এই মানুষগুলাকে সেই দিন জাহান্নামের মাঝে পিপাসার্ত হওয়ার পরে তিনাতুল খাবাল খেতে দেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা তিনাতুল খাবাল, নবীজি তিনাতুল খাবাল কেমন জিনিস? নবীজি বললেন, আরাকু আহলিন নার, জাহান্নামে অধিবাসীরা শরীর থেকে যেই ঘামগুলা নির্গত হবে, ওই ঘামটাই আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে খেতে দেবে। আজকে মদের লাইসেন্স থাকলেও দুনিয়াতে লাইসেন্স বান্দার হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছে, বান্দা দিতে পারে, কিন্তু আসল ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনি দুনিয়াতে আল্লাহর ছেড়ে দেওয়া একটা ঘড়ি মাথায় রাখেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে লাইসেন্স আছে, খেয়ে আনন্দ ফুর্তি নাড়ে নিয়ে করলে কেউ কিছু বলবে না, আপনি অ্যাডাল্ট, আপনাকে সরকারে আইন দিয়েছে, আপনি মাদকের ব্যবসা করতে পারেন, কিন্তু মনে রাখেন সেই দিন আপনাকে তিনাতুল খাবাল খেতে দেওয়া হবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আমর বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু, হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমার নিকট আমার আব্বা বর্ণনা করেছেন। তিনার আব্বা বলেন, হাদিসটি আমার নিকট আমার আব্বা বর্ণনা করেছেন। হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দাদা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছেন। মিশকাত এবং তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসালাদ যাররি ফি সুওয়ারির রিজাল, হাশরের ময়দানে যে সমগ্র মানুষেরা দুনিয়াতে অহংকার করে বেড়াতো, তাদেরকে আল্লাহ মানুষের আকৃতিতে ছোট ছোট পিপিলিকার ন্যায় দাঁড় করাবেন। ইয়াগশাকুমুদ্দুল্লু ফি কুল্লি মাকান, তাদের সমগ্র জায়গায় আল্লাহ লাঞ্ছনা অবমাননা দিয়ে ঢেকে রাখবেন। ফায়ুসাকুনা ইলা সিজনিম ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, সেই দিন তাদেরকে টেনে টেনে বুলাস নামক জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। তাগুলুহুম নারুন আনিয়ার, ওই মানুষগুলোর চারপাশে সেই দিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার, সেই দিন তাদেরকে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া নির্গত ঘাম খেতে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলে আমিন। ও প্রিয় ভাই, আপনাকে জাহান্নামের আগুনে রেখে দেওয়া হয়েছে, আপনি পিপাসার্ত, আপনাকে এই খাবারগুলো খেতে দেওয়া হয়েছে, আপনি খেয়ে ফেলবেন। এরপরে আপনার মাথার উপরে, কিসের উপরে একটু বলেন না, কিসের উপরে? আপনার মাথার উপরে জাহান্নামের ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এই দুনিয়ার গরম পানি যদি কোনো মানুষের গায়ের মাঝে পড়ে, যত দূর বেশি হলে গায়ের চামড়াটা সিদ্ধ হয়ে যেতে পারে, কিংবা গায়ের চামড়ার মাঝে ফুসকা ফুটে যেতে পারে, কিন্তু জাহান্নামের ফুটন্ত পানি যখন আপনার মাথার মাঝে ঢেলে দেওয়া হবে, আপনার কি পরিণতি সেই দিন হবে নবী থেকে শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম, যখন পাপিষ্ঠ মানুষের মাথার উপরে জাহান্নামের গরম পানি ঢেলে দেওয়া হবে, ফায়ানফুদুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফাই, ওই পানিটার তেজ হতে বেশি হবে,
পানিটা মাথা ভেদ করে পেটের মাঝে চলে যাবে। ফায়াসলিতা মা ফি জাওফিহি হাত্তা ইয়াবরুকা মিন কাদামাইহি, ওই পানি পেটে যাওয়ার পরে পেটের মাঝে যা কিছু আছে সব কিছুকে গলিয়ে ফেলবে। আল্লাহর নবী বলেন পেটের মাঝে সব কিছু গলে যাওয়ার পরে পিছন দিক দিয়ে সব বেরিয়ে যাবে। থুম্মা ইউআদু কামা কানা, এই শাস্তি শুধুমাত্র এক মুহূর্তের জন্য শেষ হবে না। সে যখন এই পরিস্থিতি পরিণতি ঘটে যাবে, আল্লাহ তাকে আবারও ঠিকঠাক করে দেবে যেন বান্দা আবারও জাহান্নামের সাজা ভোগ করতে পারে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। সেই দিন জাহান্নামের মাঝে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, দুনিয়াতে আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, সেই দিন জাহান্নামের আগুন জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে। সেই দিন আগুন জ্বলবে শুধুমাত্র মানুষ এবং পাথরের মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 6 নং আয়াতে গোলামদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, একটু লক্ষ্য করেন, আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি রাসূল হিসেবে নবীকে মেনেছেন, আপনি ঈমানদার। আল্লাহ যেন আপনাকে ডাকতেছে, ও ঈমানদারেরা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই দিন ওই জাহান্নামের মাঝে ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। সেখানে এমন এমন ফেরেশতারা থাকবে যারা কঠোর হবে, পাষাণ দিলের অধিকারী হবে। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা তারা যথাযথ পালন করবে। সেই দিন আল্লাহর নির্দেশের কোনো বিন্দু মাত্র তারা অমান্য হবে না। সুতরাং তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুনিয়ার আগুন আমরা দেখতে পাই, এই দুনিয়ার আগুন পৃথিবীর বন, পৃথিবীর জঙ্গল, জনপদ সব কিছু জ্বলে পুড়ে ছারখার করে দেয়। এই দুনিয়ার আগুনের তেজটা যদি এমন হয়, জাহান্নামের আগুনের তেজটা কেমন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও আমার সাহাবীরা, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন তোমরা দুনিয়ায় ব্যবহার করো। জাহান্নামের আগুনকে 70টা ভাগ করার পরে 1টা ভাগ আগুন তোমাদেরকে দুনিয়ায় ব্যবহার করতে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা লাকাফিয়া, মানুষকে আগুনে পোড়ানোর জন্য দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আগুনে পোড়ানোর জন্য দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? নবীজি বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ, দুনিয়ার আগুনের সাথে আরো 69 গুণ আগুনকে সংযুক্ত করা হয়েছে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরো 69 গুণ তেজি। কুল্লুহুন্না মিসলু হাররিহা, প্রত্যেকটা তেজের মাঝে সম পরিমাণ উত্তাপ সেদিন থাকবে। আপনি জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হবেন, জ্বলতে থাকবেন, আপনাকে আযাবের মাঝে রাখা হবে। আপনার চামড়াগুলা জ্বলে যখন ছাই হয়ে যাবে, আল্লাহ আবার আপনার চামড়াকে পরিবর্তন করে দেবেন যেন আপনি জাহান্নামের সাজা ভুগতে পারেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর 56 নং আয়াতে বলছেন,
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা কুফরি করলো আমার এই কোরআনুল কারীমের আয়াতগুলোকে অবিশ্বাস করলো আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত করব তারা যখন জাহান্নামের আগুনের মাঝে জ্বলতে থাকবে শরীরটা যখন জ্বলে কয়লা হয়ে যাবে বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আমি আল্লাহ তাআলা আবার তার পোড়া চামড়াকে ঠিক করে দেব যেন জাহান্নামের কঠিন আগুন তার দিলে আঘাত করতে পারে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। প্রিয় ভাইয়েরা, আপনি জাহান্নামে যাবেন, আপনার উচ্চতা এখন 5 ফুট, সর্বোচ্চ বর্তমান সময় 6 ফুট কিংবা 7 ফুট আকৃতির মানুষ আছে, ঠিক না? একেবারে সর্বনিম্ন 4 ফুট কিংবা 4.5 ফুট, এর বাইরে লম্বা তো মানুষ নাই, কি বলেন ঠিক না? স্বাভাবিক এরকম, মানে একেবারেই লিবারেল স্বাভাবিক মানুষের উচ্চতা 5 ফুট 2, 3, 4, 5, এর বাইরে আছে, কম বেশ আছে। কিন্তু আপনি যখন জাহান্নামে যাবেন আপনার শরীরের আকৃতি কত বড় হবে, আপনার শরীরের আকৃতি কত বড় হবে, জীবনে হয়তো কোনোদিন এই হাদিস শোনেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলাযা জিলদিল কাফিরি 42 যিরাআ। জাহান্নামের মাঝে যেই সমগ্র কাফেররা থাকবে তাদের শরীরের মাঝে যে চামড়া আছে এই চামড়ার মাঝে একটা পুরুত্ব আছে, মানে চামড়াতে কি আছে, একটা মোটা প্রশস্ততা আছে। নবীজি বললেন ওই জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে তার এই চামড়ার পুরুত্ব প্রশস্ততা, চামড়ার চ্যাপ্টার অংশটা হবে 42 গজ লম্বা। কত গজ? চামড়াটা মোটা হবে কত গজ? 42 গজ। নবীজি এরপরে বললেন ওয়া ইন্না দিরসাহু মিথলা উহুদ, তার দাঁতের মাড়িটা হবে উহুদ পাহাড়ের সমান, তার দাঁতের মাড়িটা হবে উহুদ পাহাড়ের সমান। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, তার কোমরের আকৃতি হবে মক্কা থেকে মদিনার দূরত্ব যত বড় তত বড়। তাহলে আপনি জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবেন কত বিশাল আকৃতির আপনার দেহ হবে, হিসাব করা, ধারণা করা সম্ভব? একটু বলেন সম্ভব? সেই দিন আপনি যখন এই অবস্থায় জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হয়ে জাহান্নামের অগ্নিদগ্ধ হতে থাকবেন, অঝোর নয়নে সেই দিন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন মানুষ কাঁদতে কাঁদতে তার চোখের এখান দিয়ে নদীর মতো হয়ে যাবে। সমুদ্রের জাহাজ যেরকম সমুদ্রের মাঝে দৌড়ায়, তার চোখের পানি দিয়েও সেই দিন জাহাজ দৌড়ানোর মতো উপযোগী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ও ভাই, আপনাকে শুধু আগুনে দংশন করবে না, আপনাকে আগুনে শুধু পোড়ানো হবে না, আপনাকে সেই দিন সাপেও দংশন করবে। কি দংশন করবে? সাপে দংশন করবে। হযরত আব্দুল্লাহ বিন আল হারিস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিন্নারি হাইয়াত, জাহান্নামের মাঝে বিষধর দংশনকারী সাপ আছে। কাল আমসালিল খুবতি, খোরাসানের মাঝে কিছু বড় বড় উট পাওয়া যায়, এক একটা সাপ হবে বড় বড় উটের মতো। তালসা ইহদাহুন্নাল লাসা ফায়াজিদু
হামওয়াতাহা 40 খরিফা। একটা সাপ যখন একজন মানুষকে একবার দংশন করবে, ওই সাপের মাঝে এত বেশি বিষ হবে, এত বিষাক্ত সাপ সেটি হবে, একবার দংশন করার ফলে একজন মানুষ 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা শরীরে ভোগ করতে থাকবে। কত বছর ভোগ করবে? আপনি তো জাহান্নামে যাবেন। আজকে পৃথিবীতে কোনো একটা গর্ত কিংবা কূপ যদি খনন করা হয়, কূপেরও একটা কি থাকে, গভীরতা থাকে। আপনাকে যেই জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত করা হবে, ওই জাহান্নামের গভীরতা কত বড়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, হযরতে উতবা বিন জাওয়াআ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাখরাতাল আযীমা লাতুলকিয়া ফি শারীফি জাহান্নাম। জাহান্নামের এক পাশ দিয়ে বিশাল বড় একটা জাহান্নামের পাথরকে যখন নিক্ষেপ করা হয়, ওই পাথরটা নিচের দিকে গড়াতে থাকে। পাথর কি করতে থাকে? নিচের দিকে গড়াতে থাকে। ফাতাহুবি ফিহা 70 আমা মা তুফদা ইলা করারিহা। ওই পাথরটা গড়াতে গড়াতে একদিন, 2 দিন, মাস, 2 মাস, 1 বছর, 2 বছর যেতে যেতে নবীজি বলেন 70 বছর অতিবাহিত হয়ে গেল। ওই পাথরটা এখনো তলা খুঁজে পেল না, এখনো পর্যন্ত পাথর স্থির হওয়ার জন্য গড়াতেই থাকলো। কত গভীর, কল্পনা করা সম্ভব? একটু বলেন ভাই, কল্পনা করা সম্ভব? ও ভাই, আমরা কি এখানে কেউ জাহান্নামে যেতে চাই? কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। সকলে বলি আল্লাহ। একবারে দিল থেকে কলিজা নিয়ে, কলিজার মাঝে হাত দিয়ে বলেন আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় ভাইরা, আপনি জাহান্নামের মাঝে প্রবেশ করেছেন, আপনার আযাব চলছে, এরই মাঝে আপনাকে বিশেষ একটা এলান করানো হবে। কি এলান? সেই দিন আপনার চোখের সামনে মৌতের মৃত্যু হয়ে যাবে। মৌতের কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিল মাউতি কাহাইয়াতি কাবিশিন আমলাহ। সেই দিন ধূসর আকৃতির মেষের আকার ধারণ করিয়ে মৃত্যুকে হাজির করানো হবে। ফায়ুনাদি মুনাদ, একজন ঘোষক ঘোষণা করে ডাক দিবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা শোনো। এই ডাক জান্নাতীরা শোনা মাত্রই ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, জান্নাতীরা মাথা উঁচু করবে জান্নাত থেকে এবং তাকাবে। তখন তাদেরকে বলা হবে, হাল তা'রিফুনা হাযা, ধূসর আকৃতির যে মেষটা দেখতে পাচ্ছ এটাকে চিনো নাকি? তখন জান্নাতীরা বলবে, নাআম হাযা মাউত, আমরা চিনতে পেরেছি, এটাই হলো মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কুল্লুহুম ক্বাদ রাআহ, জান্নাতীরা ওখান থেকে মৃত্যুর দিকে তাকিয়ে থাকবে। সুম্মা ইউনাদি মুনাদ, এরপরে ডাক দেওয়া হবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা। ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, ডাক শোনার পরে জাহান্নামীরা জাহান্নাম থেকে মাথা তুলবে এবং তাকাবে। তাদেরকেও একইভাবে জিজ্ঞেস করা হবে, হাল তা'রিফুনা হাযা, ধূসর আকৃতির এই মেষটাকে দেখে চিনতে পারছো কিনা? তারা বলবে, নাআম, হ্যাঁ চিনেছি, হাযা মাউত, এটা হলো মৃত্যু। ওয়া কুল্লুহুম ক্বাদ রাআ, তারাও তাকিয়ে থাকবে। তাহলে জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি জায়গার মাঝে মৃত্যুকে রাখা হবে। জান্নাতবাসীও তাকিয়ে থাকবে মৃত্যুর দিকে, জাহান্নামবাসীও সেই দিন তাকিয়ে থাকবে। নবীজি বললেন, ফায়ুযবাহু, তখন ওই মৃত্যুকে জবেহ করে দেওয়া হবে। এবং নবীজি বললেন, সেই দিন জান্নাতীদেরকে বলা হবে, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত, ও জান্নাতীরা আজকে থেকে ঘোষণা হয়ে গেল, চিরদিন জান্নাতের মাঝে থাকো, আর মৃত্যু হবে না। ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউত, ও জাহান্নামীরা জাহান্নামের মাঝে চিরদিন থাকো, কোনোদিন মৃত্যু হবে না। এই সিদ্ধান্ত যখন চলে আসবে,
নবীজি বললেন জান্নাতীরা এত বেশি আনন্দিত হবে তার কোনো সেই দিন কমতি হবে না, জাহান্নামীরা আফসোস করতে থাকবে, ব্যথাও সেই দিন কমে যাবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচবো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা গুনাহমুক্ত জীবন করব ইনশাআল্লাহ। আমরা গুনাহমুক্ত জীবন এই বিষয়ে আলোচনা করেছিলাম একটা হাদিসকে সামনে রেখে। এই হাদিসের মাঝে নবীজি সর্বশেষ যেই কথাটা বলেছিলেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে যথাযথ লজ্জা করতে চাও, ওমান আরাদাল আখিরাত তারাকা জিনাতাদ দুনিয়া, যদি গুনাহমুক্ত জীবন করতে চাও তাহলে দুনিয়ার চাকচিক্য ছেড়ে দাও। দুনিয়ার চাকচিক্য ভাই, দুনিয়া মন বাঁধানোর জায়গা না, দুনিয়া মন বাঁধানোর জায়গা না। এই দুনিয়া থেকে আপনাকে চলে যাওয়া লাগবে। আজকে এই এলাকায় ঢুকলে অট্টালিকার কোনো অভাব নেই, কিন্তু একটু গোরস্থানের দিকে তাকিয়ে দেখেন কি নিয়ে তারা গিয়েছে বলেন, কিছু নিতে পেরেছে? এই জন্য ভাই গুনাহমুক্ত জীবন যাপন করতে যদি চান, জান্নাতি যদি হতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, মাথার হেফাজত, চোখের হেফাজত, পেটের হেফাজত যদি করতে চান, এই দুনিয়ার মাঝে মনকে বাঁধা যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 32 নং আয়াতে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটা খেল তামাশা আনন্দ ফুর্তি ছাড়া কিছুই না। ও বান্দা শোনো, আখিরাতের জীবন সর্বোত্তম, মুত্তাকিদের জন্য আখিরাতের জীবনটাই সুন্দর। আফালা তাআকিলুন, এরপরেও কি তোমরা আমার সিদ্ধান্ত বুঝবে না? আমার কথা কি এরপরেও তোমরা বুঝবে না? কার কথা? এই জন্য প্রিয় ভাই, দুনিয়ায় মন বাঁধা যাবে যে যত বেশি দুনিয়ার পিছে আছে সে আল্লাহ থেকে তত দূরে সরে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়াটার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা, আল্লাহর কাছে যদি এই দুনিয়াটার মূল্য একটা মশার ডানার তুল্যও যদি হতো, খেয়াল করেন, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি মশার ডানার তুল্যও হতো, তার মানে আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য মশার ডানার মূল্যও না। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মশার ডানার তুল্যও হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিত না। এক ঢোক পানিও আল্লাহ পান করতে দিত না। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নাই। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন। একটা বিয়ের আয়োজনে গেট করা হয়, মেয়ের জন্য স্টেজ করা হয়, অনেক সুন্দর আয়োজন সেখানে বাস্তবায়ন হয়। বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠান থাকে আর? আপনি দুনিয়ার একটা অনুষ্ঠানের মাঝে আছেন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরতে মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আমি আরোহীদের সাথে ছিলাম, ওই স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে ছিলেন। আমিও আসলাম সেখানে। আমি দেখতে পেলাম নবীজি সাহাবীদেরকে একটা মৃত পাওহা, এই ছাগলটা মরে গিয়েছে, এই ছাগলটা এখন তার মালিকের কাছে মূল্যহীন, যার কারণে মালিক ছাগলটা নিক্ষেপ করে ফেলে দিয়েছে। সাহাবীরা মূল্যহীন হওয়ার কারণে ছাগলটা নিক্ষিপ্ত হয়েছে, এটা কি তোমরা মনে করো? সাহাবায়ে কেরাম বললেন বালা হা নাম ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা মূল্যহীন হয়ে গিয়েছে। জীবিত অবস্থার তার 2 পয়সা দাম ছিল, এখন মরে গিয়েছে 2 পয়সাও দাম নাই, এই জন্য মালিক ফেলে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা ফাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদিহি আলা আহলিহা, একজন মনিবের কাছে নিত ছাগলের যেমন মূল্য নাই, মূল্যহীন ফেলে দিয়েছে, আল্লাহর কাছে এই দুনিয়ারও কোনো মূল্য নাই। এই ছাগলটার চাইতেও আল্লাহর কাছে এই দুনিয়া মূল্যহীন। এই দুনিয়া কি মূল্যহীন? সুতরাং আপনাকে এই দুনিয়ার মাঝে
আখিরাতের জন্য কাজ করা লাগবে। যদি আপনি আখিরাতের কাজ না করেন, আজকে অনেক ভাই চা দোকানে আড্ডা, আজকে অনেক ভাই সিগারেটের মঞ্চে আড্ডা, আজকে অনেক ভাই একেবারেই জুয়া খেলা, অনেক মত্ত হয়ে বিভোর, ফলা বিদেশে টাকা কামায়, বাপের কাছে টাকা দেয়, বাপ জুয়া খেলে সব শেষ করে। এমন মানুষ কি নাই? আজকে অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন রঙ্গমঞ্চে আয়োজনে আছে। আপনি মনে রাখেন, আপনি যদি 3 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত না হন, আপনি আল্লাহর গজবের মাঝে আছেন। কিসের মাঝে? কথা কয় না, কিসের মাঝে? আচ্ছা, কথার কথা ধরেন, আপনাকে কেউ যদি গজবে দেয়, আচ্ছা শুনতে কি আপনার কাছে ভাল লাগে? কথা কয় না, ভাল লাগে? আচ্ছা, গজবটা পাওয়ার যোগ্য আপনি না, কিন্তু আপনাকে গজব দিল, আপনার মাথা ঠান্ডা থাকবে না গরম হবে? আরে ভাই কথা কয় না, মাথা ঠান্ডা না গরম হবে? গরম হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ও উম্মতেরা শোনো, সাবধান সাবধান, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনা ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, সবই লানত প্রাপ্ত। খেয়াল করেন, মনোযোগ আছে? দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব লানত প্রাপ্ত, তবে 3 শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা যিকরাল্লাহ, যে মানুষটা আল্লাহর জিকির করে ওই মানুষটা ছাড়া, ওমা ওয়ালাহু আমিলা, যে মানুষটা ভালো ভালো নেক আমল করে সেই মানুষটা ছাড়া, আও মুতাআল্লিমা, কিংবা যে মানুষটা ইলম অর্জনের চেষ্টায় রত ওই মানুষ ছাড়া। হয়তো ইলম অর্জনের রত থাকা লাগবে, নতুবা নেক আমলের রত থাকা লাগবে, নতুবা আল্লাহর জিকিরের মাঝে থাকা লাগবে। এই 3টা অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় যদি আপনি থাকেন, আল্লাহর নবীর ভাষায় আপনি আল্লাহর লানতের মাঝে আছেন। কিসের মাঝে আছেন? তাহলে এই 3 শ্রেণীর বাইরে থাকা যাবে? তাহলে ভাই, সর্বশেষ যে কথাটা আমি বলবো, পৃথিবী আমার আসল ঠিকানা, পৃথিবী আমার আসল ঠিকানা, আমার আসল ঠিকানা জান্নাত। সবাই বলেন, আমার আসল ঠিকানা কি? সকলে জান্নাতে যেতে চাই? তাহলে আপনার সংসার হবে, পরিবার হবে, ধন হবে, সম্পদ হবে, আপনি দেশের প্রেসিডেন্ট হবেন, সমাজপতি হবেন, রাজনীতিবিদ হবেন, অর্থনীতিবিদ হবেন, সবই আপনার হবে, কিন্তু আপনার গন্তব্য ঠিক রাখা লাগবে। গন্তব্য কি? সবাই বলেন, গন্তব্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 14 থেকে 15 নং আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার জন্য আমি সৌন্দর্যের বস্তু বানিয়েছি, তোমার নারীকে, তোমার সন্তানদেরকে, তোমার ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, টাকা কড়ি, বাড়ি গাড়ি, সব কিছুকে আমি তোমার সৌন্দর্যের বস্তু বানিয়েছি। বান্দা, দুনিয়াতে তোমার সব থাকবে, শোনো, তবে তোমার এই জিনিসগুলা দুনিয়ার একটা উপকরণ। তবে শুনে রাখো বান্দা, তোমার জন্য আমার কাছে আছে সর্বশ্রেষ্ঠ জায়গা, সেই জায়গার নাম কি? তাহলে এই আয়াত থেকে কি বুঝলেন? আপনি সম্পদের মালিক হবেন, আপনি সম্মানের মালিক হবেন, কিন্তু আপনার জায়গা ঠিক রাখা লাগবে। সেটা কি? কথা কয় না, সেটা কি? কথা কি বুঝেন? এরপরে আল্লাহ বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন। কাদেরকে বলবে? আমাদেরকে। কাদেরকে? হে রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়ার জাগতিক সহায় সম্পত্তি, ধন দৌলত, টাকা কড়ি, বাড়ি গাড়ি চাইতেও ভালো কিছুর সংবাদ দিচ্ছি।
সেটা হলো তুমি তোমার রব আল্লাহকে ভয় করে জীবন চালাবে, তাহলে তোমার জন্য জান্নাত আছে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর আছে, যেখানে তোমাকে চিরস্থায়ীভাবে রাখা হবে, যেখানে তোমার জন্য সুন্দর সুন্দর বিবির ব্যবস্থা করে দেওয়া হবে। ও বান্দা, মনে রাখো, তুমি জীবনে পথ চলার পথে তোমার রবকে কষ্ট দিও না, তোমার রবকে খুশি রেখে জীবন চালিয়ে নিও। নিশ্চয়ই তোমার রব তোমার জীবনের সব কিছুই দেখে, তোমার জীবনের সব কিছু কি দেখে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি বুঝলাম? গুনাহ মুক্ত জীবন যদি আমরা ধারণ করতে চাই, এই কাজগুলি আমাদের সবাইকে করা লাগবে। আমরা সকলে করতে রাজি আছি? আমার এই আলোচনা ইউটিউবের মাঝে আছে, আমার নাম লিখে সার্চ দিলে পাবেন, এম আমানাতুল্লাহ, এম আমানাতুল্লাহ। আমরা 12 পর্বে আলোচনা সাজিয়েছি, ইউটিউবের মাঝে প্লেলিস্ট আকারে সাজানো আছে। নিজেরাও শুনবেন, বাসার মাঝে নিজের স্ত্রীদেরকে শোনাবেন। আপনি তো আপনার বউকে ওয়াজ করতে পারবেন না, পারবেন? আপনি ওয়াজ করলে বলবে আগে তুমি ঠিক হও, তারপর আমারে ওয়াজ করিল। অন্তত কি চিন্তা করেন এটা, যে বাসার মাঝে চালাই রাখবেন, যে বিবিটাও শুনলো, তার মাঝে একটু পরিবর্তন আসলো, আপনিও শুনে আপনিও পরিবর্তনের চেষ্টায় রত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়,